হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্য। তো আজকের এই র্যাপিড ভোকাব ক্লাসে আমি এনেছি 10টা ইডিয়াম, 10টা ওয়ান ওয়ার্ড, 5টা সিনোনিম এবং 5টা অ্যান্টোনিম। তো দেখো, তোমরা তো ডেইলি ভোকাব পড়োই। তো এই ভিডিওগুলো খুব ছোট ফর্মের মধ্যে হবে, 10 থেকে 12 মিনিটের ভেতরে। তো এই ভিডিওটা তুমি যদি দেখে নাও, তো এই ভিডিওর মাধ্যমে তুমি কম করে 50টার বেশি ভোকাব ডেইলি তুমি লার্ন করতে পারবে। 50+ তুমি ভোকাব লার্ন করতে পারবে, এটা আমার মনে হয়। ওকে, নোট করার কোনো প্রয়োজন নেই, আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো এই পিডিএফ। তোমরা শুধু আমার কথাগুলোকে শোনো এবং আমার বোঝানোটাকে তোমরা জাস্ট ফলো করো। আবার বলি, যদি আমার কিছু ভুল হয়ে থাকে ভিডিওতে, তো অবশ্যই বলে দেবে, সেই জায়গাটা আমি রেকটিফাই করব। তো দেখে নাও আজকের প্রথম ইডিএম, যেটা ওয়ান্স কাপ অফ টি। ওকে, ওয়ান্স কাপ অফ টি মানে কি? ওয়ান্স চুজেন অর প্রেফার্ড থিং। তার মানে হচ্ছে যে কারোর পছন্দের বিষয়। তো ওয়ান্স কাপ অফ টি মানে কি? কারোর পছন্দের কিছু বিষয়। এটা হয়ে গেল এই ইডিএম এর মিনিং। তারপরে কি? টু চিউ দ্য সিনারি। টু চিউ দ্য সিনারি মানে হচ্ছে টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল। দেখো, তুমি যখন কোনো একটা সিনারি দেখছো, তো এরকম হয় না এক্সপ্রেশন দাও, বাও কি সুন্দর একটা সিনারি। তো এইভাবে কানেক্ট করে নাও যে টু চিউ দ্য সিনারি মানে হচ্ছে টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল। তুমি যখন কোনো একটা, মনে রাখো যে সিনারিটা দেখে তুমি ওভারলি ইমোশনাল হয়ে পড়ছো, ঠিক আছে? এরকমভাবে কানেক্ট করে নাও। তারপরে হচ্ছে দ্য লায়ন্স শেয়ার মানে কি? দ্য লার্জেস্ট পোর্শন। তো দেখো, লায়ন্স শেয়ার মানে কি? লায়ন মানে সব কিছুটা হিউজ সেন্স দিচ্ছে। তো হচ্ছে লার্জেস্ট পোর্শন মানে একটা সব থেকে বড় একটা শেয়ার তুমি নিচ্ছ, লায়ন্স শেয়ার। তারপরে দেখো, থ্রো থিক অ্যান্ড থিন মানে কি? থ্রো থিক অ্যান্ড থিন মানে হচ্ছে ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস। তাহলে থ্রো থিক অ্যান্ড থিন মানে মোটা এবং ছোট, এরকম। থিক অ্যান্ড থিন, পাতলা এবং মোটা। তো যে কোনো সময়, সব সময় সে পাশে থাকে, এরকম। ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস, তাহলে হয়ে যাচ্ছে থ্রো থিক অ্যান্ড থিন। 5 নম্বর ইডিয়াম হচ্ছে দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড, স্পেশাল স্কিলস অর নলেজ। ভালো করে দেখো, যখন ট্রিক্স লাগাও ট্রেড করতে, বাণিজ্য করতে গিয়ে যখন তুমি কিছু ট্রিক্স লাগাবে, তার মানে কি? তার মানে তোমার কিছু স্পেশাল স্কিলস রয়েছে, নলেজ রয়েছে, ঠিক আছে? এটা কানেক্ট করবে। আউট ফর দ্য কাউন্ট। আউট ফর দ্য কাউন্ট মানে হচ্ছে আনকনসিয়াস অর ইন ডিপ সিপ। ওকে, এটা স্লিপ হবে হয়তো, এটা স্লিপ হবে। তো আউট ফর দ্য কাউন্ট, দেখো, যখন কেউ খুব নিদ্রা অবস্থায় থাকবে, যখন কেউ ঘুমিয়ে থাকবে, তখন তাকে কি কেউ কাউন্ট করবে? সে তো নিদ্রা অবস্থায় রয়েছে, তো কাউন্ট করবে না। তাই আউট ফর দ্য কাউন্ট মানে হচ্ছে আনকনসিয়াস অর ইন ডিপ স্লিপ। ওকে, আনকনসিয়াস মানে বুঝতে পারছো, মানে অজ্ঞাত অবস্থায়। আচ্ছা, 7 নম্বর হচ্ছে টু হ্যাভ অর টু ড্রিউ দ্য লাইন মানে কি? টু সেট এ লিমিট অন সামথিং। মানে তুমি যখন কোনো একটা লাইনকে ড্র করে দিচ্ছ, যে এতটা অবধি তোমার লাইন ড্র করা আছে, তার মানে তুমি কোনো একটা লিমিটকে ড্র করে দিচ্ছ, লিমিট করে দিচ্ছ, লিমিটেশন দিয়ে দিচ্ছ। ওকে, তারপরে এ চেঞ্জ অফ হার্ট। এ চেঞ্জ অফ হার্ট মানে হচ্ছে চেঞ্জড ওয়ান্স ওপিনিয়ন সামথিং, ঠিক আছে? মানে যখন কেউ তার হার্টকে পরিবর্তন করছে, মানে তার মনকে, হৃদয়কে পরিবর্তন করে দিচ্ছে, মানে সে পুরোপুরিভাবে তার মাইন্ডকে চেঞ্জ করে ফেলছে, ঠিক আছে? মানে ওপিনিয়নকে পুরোভাবে পাল্টে দিচ্ছে। তো এটা হয়ে গেল চেঞ্জ অফ হার্ট। তারপরে 9 নম্বর হচ্ছে অ্যান আই ওয়াশ মানে কি? এ প্রিটেন্স। আই ওয়াশ মানে হচ্ছে যে এরকম ধরে নাও যে যখন তোমার আই ওয়াশ হচ্ছে, মানে তুমি যখন চোখ ধুয়ে কোনো কিছু দেখছো, তখন তুমি এটা ভাবছো যে সে প্রিটেন্ড করছে, সে ভান করছে। প্রিটেন্স করা মানে ভান করা, ঠিক আছে? তো আই ওয়াশ মানে হচ্ছে যে প্রিটেন্ড, প্রিটেন্স, এ প্রিটেন্স। টু লিড সামওয়ান বাই দ্য নোজ, ঠিক আছে? টু কন্ট্রোল সামওয়ান কমপ্লিটলি। বলে না সেই যাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো, এরকম একটা কথা আছে। তো লিড সামওয়ান বাই দ্য নোজ, ঠিক আছে? তো সেটা হয়ে গেল টু কন্ট্রোল সামওয়ান কমপ্লিটলি, কাউকে পুরোপুরিভাবে একদম পুরো তাকে কি করা? কন্ট্রোল করা। তো এটা হয়ে যাবে টু লিড সামওয়ান বাই দ্য নোজ। তো এই হয়ে গেল 10টা ইডিয়ম। তারপরে দেখো, তারপরে রয়েছে 10টা ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ডের মধ্যে কি আছে? না, প্রথম হচ্ছে এ থিং অর সাবস্টেন্স দ্যাট ইজ লিয়েবল টু ক্যাচ ফায়ার মানে যেটা খুব সহজে আগুন লেগে যায়, সেটা কি? ইনফ্লেমেবল, ঠিক আছে? ফ্লেম শব্দটা আছে, তো যেটা সহজে তাড়াতাড়ি আগুন লেগে যায়। তারপরে এই গ্রুপ অফ গানস অর মিসাইল লঞ্চেস অপারেটেড টুগেদার অ্যাট ওয়ান প্লেস মানে কোনো গান, মিসাইল এগুলো যখন একটা জায়গা থেকে ছাড়া হচ্ছে, সেটাকে কি বলা হয়? ব্যাটারি বলা হয়। তো ব্যাটারি মানে কি? ব্যাটারি মানে হয়ে গেল যে একটা জায়গা থেকে যখন মিসাইল, গানস এগুলোকে ছাড়া হচ্ছে, সেই জায়গাটা হয়ে গেল ব্যাটারি। ওকে, তারপরে দেখো, তারপরে হচ্ছে যে দ্য সায়েন্স অর আর্ট অফ পলিটিক্যাল গভর্নমেন্ট। পলিটিক্যাল গভর্নমেন্টের যে সায়েন্স, সেটা পলিটিক্স। পলিটিক্সই তো এগুলো আলোচনা করা হয় না, পলিটিক্যাল ব্যাপার-স্যাপারগুলো হয়ে গেল। তারপরে দেখো, তারপরে হচ্ছে যে এ বুক অর পেপার রিটেন বাই হ্যান্ড মানে নিজের হাতের লেখা কোনো বুক, সেটা হয়ে গেল ম্যানুস্ক্রিপ্ট। তো ম্যানুস্ক্রিপ্ট মানে কি? নিজের হাতের লেখা কোনো বই বা কোনো একটা পেপার, ঠিক আছে? সেটা ম্যানুস্ক্রিপ্ট হয়ে গেল।
তারপরে দেখো, তারপরে 5 নম্বর হচ্ছে যে ওয়ান হু ডাইজ ফর এ নোবেল কজ, ওয়ান হু এমব্রেসেস ভলেন্টারি ডেথ ফর দ্য সেক অফ ওয়ানস কান্ট্রি। মানে যারা কোনো একটা বিশেষ কাজ করতে গিয়ে মারা যান বা যারা দেশের জন্য প্রাণ দেন তাদেরকে বলা হয় মার্টিয়ার। ঠিক আছে, শহীদ যারা হন তাদেরকে মার্টিয়ার বলা হয়। ওকে, এটা মনে রাখো। তারপরে হচ্ছে যে এ প্লেস ওয়ার গভর্নমেন্ট রেকর্ডস আর কেপ্ট, মানে যেখানে গভর্নমেন্টের রেকর্ডকে রাখা হচ্ছে সেটা হচ্ছে আর্কাইভস। ওকে, আর্কাইভসে কি করা হয় না, গভর্নমেন্টের রেকর্ডগুলোকে রাখা হয়। ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে যে দ্য ক্রাইম অফ ডেলিবারেটলি অ্যান্ড ম্যালিসিয়াসলি সেটিং সামথিং অন ফায়ার। তাহলে কি হলো, যে যখন ইচ্ছাকৃতভাবে আগুন ধরে দেওয়া হয় এমন কিছু একটা, সেটা হচ্ছে আরসান। আরসান, তো মনে রাখবা যে কোনো কিছু তো আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে ডেলিবারেটলি, সেটিং সামথিং অন ফায়ার, ম্যালিসিয়াসলি এবং ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে। ঠিক আছে, আর ম্যালিসিয়াস মানে এই ধরনের কিছু একটা বাজে সেন্স দিচ্ছে, নেগেটিভ সেন্স দিচ্ছে ম্যালিসিয়াসলি। ওকে, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড মানে যে মানব জাতিকে ঘৃণা করে তাকে বলা হয় মিসানথ্রোপ। মিসানথ্রোপ কারা হয়, যারা মানব জাতিকে ঘৃণা করে। ওকে, হয়ে গেল। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে যে এ পার্সন হু কালেক্টস অর স্টাডি স্ট্যাম্পস, তো যে স্ট্যাম্প কালেক্ট করে বা সেগুলোকে স্টাডি করে তাদেরকে বলা হয় ফিলাটেলিস্ট। ফিলাটেলিস্ট কারা, যারা এই সমস্ত স্ট্যাম্প কালেক্ট করে। ওকে, তারপরে হচ্ছে দ্য স্টাডি অফ ডিফারেন্ট স্কিন ডিজিজ, স্কিন ডিজিজ নিয়ে যে স্টাডি সেটাকে বলা হয় ডার্মেটোলজি। ডার্মেটোলজিতে কি করা হয়, স্কিন ডিজিজ নিয়ে স্টাডি করা হয়। তো এই হয়ে গেল ইডিয়াম, তারপরে ওয়ান ওয়ার্ড। ওকে, তারপরে এবার চলে যায় যেটা হচ্ছে আই থিঙ্ক সিনোনিম আছে, 5টা সিনোনিম। তো দেখো এই 5টা সিনোনিম হচ্ছে, তো ফার্স্ট সিনোনিম হচ্ছে হ্যাস্টি। হ্যাস্টি মানে কি, হ্যাস্টি মানে হচ্ছে সেড মেড আর ডান ভেরি কুইকলি স্পেশালি হোয়েন দিস হ্যাজ ব্যাড রেজাল্টস। ঠিক আছে, মানে কোনো কিছুকে খুব ফাস্ট করা, খুব তাড়াহুড়ো করে করা। তো এগুলোর যে সিনোনিম হয়ে যাবে এক্সপিডিসিয়াস, ওকে, অ্যাব্রাপ্ট অর ইম্পালসিভ, এগুলো হয়ে যাবে এর সিনোনিম। ইম্পালসিভ, এক্সপিডিসিয়াস, অ্যাব্রাপ্ট মানে খুব ফাস্টলি করা। তো হ্যাস্টি মানে ফার্স্ট, কোনো কিছু ফার্স্ট করা। ওকে, তারপর হচ্ছে যে হাম্বল। হাম্বল হচ্ছে, হাম্বেল মানে কি, হাম্বেল হচ্ছে যে বিনম্র। জানো তো হাম্বেল তোমরা সবাই জানো নিশ্চয়ই। তো হাম্বেল হচ্ছে কি, যারা খুব মাইল্ড টাইপের হয়। তো এখানটা করে দেখতে পাচ্ছ, এই সাইডে নিয়ে নিয়ে এটাকে। তো এখানটা করে কি হচ্ছে যে, তো সিনোনিমগুলো কি কি হবে, জেন্টাল, লিনিয়েন্ট, ক্লিমেন্ট, মোডেস্ট, সাই, প্রুডেন্ট। জেন্টাল, বুঝো জেন্টালম্যানটা কি হয়, হাম্বল হয়। তারপরে লিনিয়েন্ট, লিনিয়েন্ট মানে যে স্ট্রিক্ট না, যে নট স্ট্রিক্ট। ক্লিমেন্ট মানে যে হচ্ছে খুব হাম্বল টাইপের। ওকে, মোডেস্ট, তারপরে সাই, সাইরা হচ্ছে লাজুক টাইপের হয়, তো তারা কি হয়ে যাবে, নম্র হয়। প্রুডেন্ট মানে হচ্ছে ওয়াইজ মানে বুদ্ধিমান, যাদের যারা বুদ্ধিমান হয় তারা অবশ্যই বিনম্র হবে। ওকে, তারপরে দেখো, তারপরে 3 নম্বর হচ্ছে লেথার্জিক। লেথার্জিক মানে হচ্ছে আলসি বা অলস যারা, কি না, ইনঅ্যাক্টিভ, ডরম্যান্ট, ডাল, ইনার্ট, স্লাগিস, ইন্ডোলেন্ট। তো এতগুলো মিনিং হয়ে যাচ্ছে কি না, ইনঅ্যাক্টিভ, সে ডরম্যান্ট, ডাল, ইনার্ট, স্লাগিস, ইন্ডোলেন্ট, এগুলো হয়ে যাবে লেথার্জিকের সিনোনিম। তারপর হচ্ছে অক্লিউড। সো অক্লিউড মানে হবে কি, যে না কোনো কিছুকে টু কভার অর ব্লক সামথিং, মানে কোনো কিছুকে কভার করে দেওয়া, কি না, অবস্ট্রাক্ট মানে বাধা, প্রিভেন্ট করে দেওয়া, রেস্ট্রিক্ট করে দেওয়া, কোনো কিছুকে বাধা দেওয়া, অবস্ট্রাক্ট করা, প্রিভেন্ট করা, তো এগুলো হয়ে যাবে অক্লিউড। তারপর হয়ে যাবে র্যান্ডাম। র্যান্ডাম মানে কি, অনিয়মিত, কি না, ডান, চুজেন, ইট ইজ এটসেট্রা উইথাউট সামবডি ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন অর উইথাউট এনি রেগুলার প্যাটার্ন। তো কি না, সেটা হচ্ছে স্ট্রে হয়ে যাবে, অ্যারবিট্রারি হয়ে যাবে, ইরাটিক হয়ে যাবে, ইরেগুলার হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হয়ে যাবে কি না র্যান্ডম মানে কি, র্যান্ডমের তো বুঝতেই পারছো যে ইরেগুলার, স্ক্যাটার্ড, ইরাটিক, ইরাটিক মানে ইরেগুলার। তো এগুলো হয়ে যাবে তার সিনোনিম। তো এই হয়ে গেল 5টা সিনোনিম। এরপরে আসি অ্যান্টোনিমে, যেখানে 5টা অ্যান্টোনিম আছে। আচ্ছা, অ্যান্টোনিমের প্রথম হচ্ছে যে ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি মানে কি, মানে যাকে বিশ্বাস করা যায়, বিশ্বাসনীয়তা। ঠিক আছে, দ্য কোয়ালিটি দ্যাট সামবডি সামথিং হ্যাজ দ্যাট মেক্স পিপল বিলিভ অর ট্রাস্ট। আচ্ছা, তাহলে তার অপোজিট যাবে যাকে বিশ্বাস করা যায় না, মানে কি, ইনসিনসিয়ারিটি, তারপর ইমপ্লসিবিলিটি, আর হচ্ছে ডিসেপশন, অর্থাৎ যাকে বিশ্বাস করা যায় না, ডিসেপ্ট করছে মানে চিট করে, যে তাদেরকে বিশ্বাস করা যায় না। ওকে, নেক্সট হচ্ছে স্টর্মি। স্টর্মি মানে বুঝতে পারছো তুফানি, তো মানে হয়ে গেল কি, হেভি রেন অর স্নো। আচ্ছা, স্টর্মি মানে কি, ঝঞ্ঝাটের ব্যাপার, তো তার অপোজিট হয়ে যাবে সেরিন, মানে হচ্ছে কাম। তারপর ট্রাঙ্কুইল মানে শান্ত, কাম, মাইল্ড মানে কোনো কিছুতে মানে কাম মানে বুঝতেই পারছো সব কিছু শান্ত একটা অবস্থা। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পার্সিয়াল। ইম্পার্সিয়াল মানে হচ্ছে, ইম্পার্সিয়াল মানে হবে যে, যে কারোর কোনো রকম পক্ষ নেয় না, নিষ্পক্ষ। ওকে, মানে কি তার অপোজিট হয়ে যাবে বিয়াসড, মানে যে কারোর পক্ষ নেয়, প্রিজুডাইজড,
পার্টিশান, পার্টি কারা করে? যারা কোনো একটা পক্ষ নিচ্ছে, পার্টিশান। তারপরে টেন্ডেন্সিয়াস, আচ্ছা টেন্ডেন্সিয়াস তো মানে কোনো একটা দিকের তারা টেন্ডেন্সি নিচ্ছে, বুঝতে পারছো? ইম্পার্সিয়াল মানে যারা ভাগ কোন দিকে, মানে কোনো পক্ষ নেয় না। আর এর অপোজিট হয়ে যাবে যারা পক্ষ নেয়। ওকে, তারপরে হচ্ছে, তারপরে নেক্সট হচ্ছে যে ইরাডিকেট। ইরাডিকেট মানে হচ্ছে যে কোনো কিছু ডেস্ট্রয় করে দেওয়া। ইরাডিকেট মানে ডেস্ট্রয় করে দেওয়া। তো তার অপোজিট হয়ে যাবে কোনো কিছুকে গড়া। তা গড়া মানে কি? বিল্ড করা, ক্রিয়েট করা, কনস্ট্রাক্ট করা, প্রিজার্ভ করা, কনজার্ভ করা। তো এগুলো হয়ে যাবে তার অপোজিট। আচ্ছা, এরপর হচ্ছে মুন্ডেন। মুন্ডেন মানে হচ্ছে যে সাধারণ, নট ইন্টারেস্টিং অর এক্সাইটিং, সাধারণ। তাহলে তার অপোজিট হয়ে যাবে এক্সেপশনাল। তারপরে হয়ে যাবে ধরো এটা মুছে দিই, এক্সেপশনাল। তারপরে হয়ে যাবে বিজিয়ার, তারপরে স্ট্রেঞ্জ, স্পেশাল, হ্যাঁ, এক্সেপশনাল, আনরিয়াল। তো এগুলো হয়ে যাবে তার অপোজিট। মুন্ডের মানে সাধারণ, এক্সেপশনাল, স্ট্রেঞ্জ, অসাধারণ টাইপের ব্যাপার। তো এই হয়ে গেল আজকের ভোকাব ক্লাস। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের আমার বোঝানো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে আমি আমার এই পিডিএফটা সেন্ড করে দেবো। আর কমেন্টে জানাবে কেমন লাগলো। থ্যাংক ইউ।